Suraya daya tora pandegeli duro mora Tegaloi daya basura Suraya daya goi Suraya daya tora pandegeli duro mora Tegaloi daya basura Suraya daya goi Suraya daya tora pandegeli duro mora Tegaloi daya basura Suraya daya goi Suraya daya tora pandegeli duro mora Tegaloi daya basura Suraya সরি দোস্ত, সিরিয়াসলি চরম একটা খবরে বসছিলাম, বিশ্বাস কর সত্যি। ঘটনা কি রে ইমরান, রাস্তাঘাটে এত মানুষ কেন? আমি মাত্র 7 বছর ছিলাম না, এর মাঝে এরকম ম্যাসিভ চেঞ্জ। তোরা কি এর মাঝে মানুষ ইনপুট করছিস নাকি বাইরে থেকে? বন্ধু, 7 বছর বিদেশে থেকে তোর মুরব্বীদের প্রতি শ্রদ্ধাবোধ উঠে গেছে দেখলাম। আমি কই কি আর তুই কস? আরে বুঝলি না, মুরব্বীদের মন রাখতে গিয়েই তো আজকে দেশের এই অবস্থা। মানে আর কি, মুরব্বীদের চাও বলে কথা, বুঝলি না? মুরব্বীরা চাইলো বাবা বিয়া কর, ঠিক আছে বিয়া করলাম। বিয়া করার 2 দিন পরে বললো বাবা নাতি নাতনি তো দেখতে চাই, ঠিক আছে সেই প্রজেক্টটা হাতে নিলাম। 2 দিন যাইতে না যাইতে আবার শ্বশুর শাশুড়ি বললো বাবা তোমার তো একটা মা, তুমি একটা ছেলে নাও। সেই প্রজেক্টটা হাতে নিলাম, আর এই প্রজেক্ট সাকসেসফুল করতে ঝাঁপায় পড়লাম। আর এই মিশন সাকসেসফুল করতে যাই তো দেশের এই অবস্থা, আর তোর এই ধরনের প্রশ্ন। বাহ, লজিক। আচ্ছা, রিইউনিয়নের কি অবস্থা রে? অ্যারেঞ্জমেন্ট হচ্ছে তো ঠিকমতো? মাস্তি হবে তো? আমগো গ্রুপ কোনোদিন অ্যারেঞ্জ করছে? আমরা করবো উপভোগ, বুঝলি? স্কুল লেভেলের ফ্রেন্ডশিপটাই কেমন না রে? বন্ডিং এর লেভেলটাই। 7 বছর দেশে আসার প্ল্যান করলাম না, আর ফেসবুকে রিইউনিয়নের খবরটা শুনেই ভাব করে চলে আসলাম। সবগুলোর সাথে আবার দেখা হবে। আচ্ছা, নিভৃতের খবর কি রে? বাদ দেওয়ার কথা, ও কোনোদিন আমগুলোকে যোগাযোগ করছে? ও আছে ওর নেশার জগৎ লয়া। দোস্ত ফোনটা দিবি? নিচে। I make my money singing songs about you. কিন্তু তুই এত নার্ভাস, আমি 7 বছর পরে আসলাম আর তুই জিজ্ঞেস করতেছিস না একবারও যে আমি কেমন আছি? কেমন আছিস? আরে বেটা, এটা তোর বউ, তোর পাওনা ধরতো না, এমন করতেছিস কেন? পাওনাদারকে টাকা দিয়ে বিদায় করানো স্যার, আমি তো বলে বিদায় করতে চাইছি না, আমি ডাকতেছি। ম্যারিড মানুষজন কেন বিএস করবে? এটা তো অন্যায়, ক্রাইম, এটা তো দুর্নীতি। দুদকের নিয়ম থাকলে ধরে যেত, বুঝছো ভাবি? আমি নিশ্চিত তোমার এপি অ্যাকাউন্ট নাই ভাবি, নিশ্চিত আছে। থাকতেই পারে, তুমি তো অনেক সেন্সিবল মেয়ে। ও তো ননসেন্স, ও তো স্টুপিড ননসেন্স। ওর কোন কমন সেন্স আছে বলো? কিন্তু ছেলে হিসেবে অনেক ভালো, বুঝছো ভাবি? আমরা যখন স্কুল কলেজে পড়তাম, আমরা মেয়েদের পিছনে ঘুরতাম আর ছেলেদের পিছনে ঘুরতো না, মানে ও ছেলেদের সাথে ক্রিকেট খেলতো আর আমরা মেয়েদের সাথে টাঙ্কি মারতাম, বুঝছো? এই আর কি। ফয়াজের আসলেই কোনো দোষ নাই। ওর এক্স গার্লফ্রেন্ড যে এপিতে মেসেজ পাঠাইছে ও কিছুই জানতো না, আর ও বলছে ওর এপি অ্যাকাউন্ট ক্লোজ করে দিবে, বিশ্বাস করো। আর ওই মেয়ের নিশ্চয়ই ওর হাজবেন্ডের সাথে কোনো সিস্টেম লস হয়েছে, সেই জন্যই ওর লাগে আবার যোগাযোগ করার চেষ্টা করছে। জানোই তো তোমার হাজবেন্ড এরকম, ওরে কেউ ছেড়ে যেতে পারে না। ইমরান, আমি যদি তোমার ঠিক পেটের মাঝখানে একটা লাথি দেই, তুমি কি খুব মাইন্ড করবা? কি রে, তুই তোর ক এক্স ওয়াই জেড গার্লফ্রেন্ড এসএমএস মেসেজ পাঠা তোর এফবিতে, আর সেই অ্যাকাউন্টে পাসওয়ার্ড দিয়ে রাখছিস তুই তোর বউরে। আর তোর বউ তো না, যেন তোর গার্জিয়ান। কোনো মতে ফেসবুকটা ডিঅ্যাক্টিভেট কইরা তোর বউরে ভুসুল দেয়, বুঝছস? তো আইপ্যাড দে তো।
I don't wanna be the one who hesitates, be too shy, wait too late. I don't care what they say other lovers do, I just wanna dance with you. Well, I got a feeling that you got a heart like mine, so let it show, let it shine. If we get a chance to make one পুরো জিনিসটাই খুব বাজে। I just wanna dance with you. I wanna dance with এফবি মানে ফালতু ব্যাপার। বিদেশি ইয়াং মানুষ দ্বারা বানানো তো, মানে পুরো ব্যাপারটাই পারভার, মানে সরি পচা। আমার তো বিবি আছে, আমার এফবি কি দরকার? আমি আমার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছি। ডিঅ্যাক্টিভেট করব। থ্যাংক ইউ। আশ্চর্য তো, এই যে ফেসবুকের অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করবা বলছো, করছো? থ্যাংক ইউ। আমি কিন্তু আমারটা ডিঅ্যাক্টিভেট করবো না। থ্যাংক ইউ। বাবু কি করতেছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে কথা হবে পরে, সেভ করে রাখো নাম্বারটা। হ্যাঁ আচ্ছা বাই। হ্যাঁ বাই। জটিল বাসারে, আসার পথে যে ঢাকা দেখলাম সেই ঢাকা তো ওর বাসা থেকে চেনাই যায় না। শালা দেখিস বাঁচবো বেশি দিন। আমগো নাক দিয়ে ঢুকে ধোলা আর ওর নাক দিয়ে ঢুকে অক্সিজেন। নিভৃত নিভৃত, শালার এবার খুঁজে বের করতেই হবে। আমরা শালা দেশে থেকেই খুঁজে পাই না, আর তুমি তো ইম্পোর্টেন্ট মাল, তুমি খুঁজে বের করবা। রে প্রবলেম সলভড। থ্যাঙ্কস। ইউ ওয়েলকাম। আচ্ছা তোর সাথে নিভৃতের যোগাযোগ হয়েছে এর মাঝে? না, রাসেলের সাথে যোগাযোগ আছে। রাসেলের সাথে দেখা করবি না নাকি? তোদের এখনো ইগো জীবিত? কই থাকে এখন রাসেল? রাসেল কি এখনো এইসব জায়গায় থাকে? বিদেশের থেকে এখন তো এসব জায়গা মনে হয়। গ্রেট। আপনারা কি রাসেলের পরিচিত? কি হয়? ফ্রেন্ড। ফ্রেন্ড? একদম ফাটা ফালাবো কিন্তু। কইরা দেখা না? Keep some decency, man. ইংলিশ কও। বাঙালি চেহারা, বাঙালি বলে বাংলা কবি না। চেহারা তো ক্রস বানাইছো। হ্যাঁ, বাংলা বলতে পারো না? বাংলায় কথা বলো। আরেকটা তো না ভাই। এই চেহারা শিখলি গাবাস। সরি ব্রো, বিদেশ থেকে আসছে, মাফ করে দেন। শুনো, বড় বুরু সালখানা এরি সালখা দেও না। শুনেন, আপনারা দেখা বুদ্ধিমান মনে হইছে। চট থাপ্পড় খাওয়ানো পোলাপান না আপনি। দেখা দায়িত্ব দেই, আরে খুঁজে আমার কাছে পাঠাইবেন। ঠিক আছে? আজকে 7 বছর পরে বিদেশ থেকে আসছে। তোর বাইরে গেছে, বাইরে গিয়ে গেলে থাবার গেছে। হ্যাঁ, আর সেই থাবো না, জোরে থাবার গেছে।
দোষ কে আমরা তোরা কি খুশিস ইমরান ইমরান তুই পয়েন্ট হলো তোদের ইগো টিগো সব বাদ, তুই এই কথা সামনে একদম করি না। ইমরান ওরে ব্রিফ করছে, ও পান করবো যা কিচ্ছু হয় নাই, প্লিজ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কোনো বাচ্চা কাচ্চা নেয় না, খোদারি করছো। আমার এত বড় জায়গা থাকলে প্রাইমারি স্কুল খুলতাম। তুই খুলতি সিনেমা স্কুল? তাই খুলতাম, সেটা তো আমি আমার প্রফেশন আমি খুলুম না। তুই তো খুলতি নিশ্চয়ই ইয়ে। বাহ, সবাই এখানে। আমার বর কোথায়? ও আসি আসি। কে তুই কি ওয়াইন আনছিস নাকি? হ্যাঁ হাসি ভাষণ আজকে সব জায়েজ। গ্লাস এনেছি জাস্ট ফিলের জন্য, পানি খাওয়ার জন্য। এই তোর পানি খাতো ফাজিলের। আমগো বন্ধু কিন্তু ছোটবেলা থেকে একই আছে, দেখছোস? আগেও ভয় পেতে এখনো ভয় পায়। ভূত ভূত হরর, না খা খা খা। ভাবি বলো। ও থ্যাংক ইউ। আমরা খেয়াল করে দেখেছি বিদেশ থেকে যারা আসে তারা দুটো জিনিস শিখবেই। একটা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ, ইংলিশ অথবা আরবি, আর আরেকটা হচ্ছে বিনয়। তিনে মিলে 2। আবারও ধন্যবাদ। ভাবি আমি কিন্তু আগে থেকেই বিনয়ী ছিলাম, তুমি হয়তো ভুলে গেছো। হবে হয়তো, আমি তো ফিশার খাই না, মেমোরিতে থাকে না। You know what, ভাবি? He loves you a lot. বন্ধু চামচামি করো না। অলরেডি দেশে 2টা চামচা আছে। হ্যাঁ, ইম্পোর্ট করে আমি তো চামচা আনতে চাই না দেশে, ঠিক না? হি লাভস মি আ লট, আমি খুব ভালো করে জানি। এটা তুমি বললেও সত্যি, না আচ্ছা তোমার এই মেজাজে আমি চাই, আমার থাকার ইচ্ছা নেই। হি লাভস ইউ আ লট, আমি খুব ভালো করে জানি। লাভস মি আ লট। অসাধারণ ভালো একটা মানুষ সঙ্গে করেছে। ওদের প্রেম দেখছিস তুই? বিয়ের পরেও এত প্রেম। মানুষের ম্যারিড লাইফ যে কতটা রোমান্টিক হতে পারে এই ফায়ার জেরে না দেখলে কিন্তু বিশ্বাস করতে হবে না। আরে দেখছোস কেমন লাগতেছে? মনে হইতেছে পরকীয়ার পারমিশন নিতেছে। তোর কি অবস্থা বল? কয় নম্বর চলতেছে? একসাথে কয়টা? আমি অবশ্য সিমালজিনিয়াসলি একের অধিক নিতে পারি না, বুঝলি না? এত ওজন সহ্য হয় না। ইউ নো, সফিস্টিকেটেড বডি। এখন 18.5 রানিং। মানে 18 খতম, 19-এর সিস্টেম চলতেছে। শালা হারামি। গ্রো আপ। অলরেডি গ্রোন আপ। বাবু তুমি না মাঝে মধ্যে আমার উপর হুটার একটু বেশি রাগ করো। আমি হুটহাট উইদাউট এনি রিজন তোমার উপর রাগ না করি? তো অফকোর্স রিজন আছে রাগ করার। আমি হলে আমি নিজেকে জুতা দিয়ে পিটাতাম, বাট আমি বলছিলাম কি তুমি যদি রাগ না করে আমার সাথে তুমি যদি একটু বুঝিয়ে বলতে, মানে আছে না। আমি তোমাকে যথেষ্ট বোঝাই না, না? না না অফকোর্স বুঝিয়ে বলো, কিন্তু মানে আরেকটু বুঝিয়ে বললে, মানে আমি তো আসলে কম বুঝি। বাবু পার্টিতে বন্ধুরা আছেন, কি হয়েছে? ওরা দেখুক শিখুক,
আমার সাথে তোমার মতন সুন্দর বউ না থাকলে শিখবে কিভাবে? আচ্ছা টিপো হ্যাঁ, টিপো। চল ঘরে যাই। আমার সাথে না আলগা প্রেমগুলো দেখাবা না। শোনো, আমি এখন এখান থেকে উঠে চলে যাব, তুমি মুখটা একদম এরকম বানাবে না, হাসি হাসি থাকো, নাহলে বন্ধুরা ভাববে যে আমরা আবার ঝগড়া করেছি। আচ্ছা, তুমি আমার পেছন পেছন আসবে না, বেডরুমে ঢোকার চেষ্টাই করবে না, আর কোনো ধরনের কুটনামি যদি করো দেন হিসাব করো, ঠিক আছে? তুই ক্লাবে টাবে যাস না? হ্যাঁ যাই। আই মোক্তার, লাইটটা ঠিক কর, ফ্লিকার করতেছে জেনারেটরের জন্য। আস্তে কথা বলো জান। মোক্তার, এই লাইটটা ঠিক কর তো, জেনারেটরের কারণে ফ্লিকার মারছে। মর্নিং বন্ধু। কি অবস্থা তোর? বেশ হয়েছে, বেশ। তোর কি অবস্থা? অফিস যাবি না? হ্যাঁ যাবো একটু করে। আচ্ছা, আঙ্কেল আসছিল নাকি? তুই কি ঝাড়ি খাইতেছিলি? এই বয়সে যদি ঝাড়ি খাস? আরে পুরনো বয়সের পুরনো অভ্যাস, কি করুম ক। এখন তোর যে বয়স, বাপ মার ঝাড়ি খাওয়ার বয়স না, তোর এখন বউয়ের ঝাড়ি খাওয়ার বয়স। এটা সেকেন্ডে সেকেন্ডে খাই। কেন তুই তোর বউয়ের ঝাড়ি খাস না? ঝাড়ি দিব কি, আহ্লাদ করারই টাইম নাই। দেখছ না, একটা বাচ্চা নিয়ে বসে আছি, আরেকটা নেওয়ার টাইম কই। আচ্ছা, তুই বাচ্চা নিচ্ছিস না? হ্যাঁ নিব ভাই, এখন তো ভালোই আছি। আর তোর মতন বাচ্চা নিলে যদি আহ্লাদ কমে যায়। আচ্ছা শোন, আমি একটু বেরোবো, হ্যাঁ একটু পরে তোকে নামাই দিই। আর না, আরে কি মুশকিল, আমরা তো দুইটা গাড়ি, তুই একটা নিয়ে যা না। আরে ফর্মালিটি কে করতেছে? 7 বছর পরে আসছি, একটু রিক্সা চুরি, ক্যাব চুরি। 7 বছর গেছি বলে কি বাংলাদেশি না নাকি? একটু বাংলাদেশি ফিল করতে দে। ধুলা খাবি, ধুলা। Sorry. Why are you sorry? I created this mess. I'm still sorry. Love you too. স্যার, আমি টুকটাক পড়ালেখা করছি। আচ্ছা, বাংলায় অনার্স শেষ করছি। বাহ, পয়সার অভাবে মাস্টার্সটা করতে পারিনি। ও সরি টু হিয়ার দ্যাট। ইট ইজ ওকে। আমার একটা মেয়ে আছে, ইচ্ছা আছে মেয়েটারে মাস্টার্স পাস করাবো, আল্লাহ যদি সহায় থাকে। তা আপনার মেয়ে এখন কি সাবজেক্টে পড়ছে? আমার মেয়ে স্যার ক্লাস 2-তে পড়ে। ক্লাস 2? হ্যাঁ।
তাহলে বসেন, আমি আসতেছি। স্যার আপনি যদি কিছু মনে না করেন, আপনার মামার কবর জিয়ারত করতে আমি আপনার সাথে আহি। আপনি খুব ভালো একটা মানুষ, অসুবিধা নাই, আপনি কি বসেন, আমি 5 মিনিট লাগবে। আচ্ছা ভাই, এখানে একটা ইয়েলো ক্যাব ছিল একটু আগে, দেখছেন? আচ্ছা ভাইয়া, একটা ইয়েলো ক্যাব ছিল এখানে 5 মিনিট আগে, দেখছেন? হলুদ হলুদ হ্যাঁ, হলুদ রঙের, একটু আগে 5 মিনিট আগে ছিল। চশমা ড্রাইভার এদিকে চল, এদিকে গেছে। হলুদ রঙের না? হ্যাঁ, হলুদ রঙের ট্যাক্সি ক্যাব গুলো সবাই তো চিনে। এই গাছতলা রেখে জাস্ট ভিতরে কবর জিয়ারত করতে গেলাম, 5 মিনিটও হয় নাই। দেখি নাই। এতক্ষণ বললেন না কেন ভাই? I got the feeling, baby, I got the feeling. You don't know what you do to me. Leave my heart heavy down in misery. All right. আমি এখন একটু বসবো। জি একটু ওয়েট করেন। বয়স ধরেন আপনার 16-17, ওদের তো বোঝা যায় না, এরকম একটা বয়স হবে। ফেয়ার কমপ্লেক্সন, নাম ছিল মর্জিনা। এখন আমি বুঝতে পারি, মনে হয় যে আগে থানায় একটা জিডি করা উচিত। আমার হাজবেন্ড বললো যে আমি নিজে যদি এখানে থানায় জিডি করি না, আপনি আমাকে একটু হেল্প। তুমি এখানে? কি অবস্থা? এই তো থানায় কেন তুমি? আমি আমার বাসার মেয়েটা মিসিং, একটু একটা মিনিট। হ্যাঁ ভাইয়া, আপনি একটু দেখেন, আমার কাছে কিন্তু ছবিও আছে, ফটোগ্রাফস আচ্ছা, আছে। তুমি যাওয়ার আগে একটু ওয়েট করো তাহলে, আমি আমার কাজটা শেষ করি একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আছি। আর আমার কাছে কিন্তু ছবিও আছে, আপনি যদি চান যে আমি ছবিটা দিয়ে গেলে কেমন লাভ হবে আপনাদের? সরি, তোমার লেট হয়ে গেল মনে হয়। না না, কিছু না। কি অবস্থা? এই তো চলছে। কি কবে কবে এসছো তুমি? এই তো 2-1 দিন হলো। কি ফ্যামিলি নিয়ে? না, ওদেরকে রেখেই আসতে হলো। আচ্ছা, আমি কিন্তু তোমাকে ফোন দিয়েছিলাম আসার পরে। কোন নাম্বারে? ওই যে তোমার আগের নাম্বারটা 0167। পুরোনো কিছু আর ব্যবহার করি না। তুমি নতুন নাম্বারটা রাখতে পারো। হ্যাঁ শিওর, বলো। 01678 4000190। যাই আমি। হ্যাঁ, বাসায় একটু ঝামেলা হয়েছে, কাজের লোক মিসিং, আনএক্সপেক্টেড ঝামেলা সব। আচ্ছা, I'll call you then. আচ্ছা ঠিক আছে, বাই। See you then. ঠিক আছে, তুমি আমার বিয়ে শাদী করতে না, এভাবে থাকবা। এখন তোমার সাথে আমার দেখা হয় 7 দিনে একবার, আর বিয়ে হলে দিনে দেখা হবো 7 বার। 7 বার যদি দেখা হয় মহব্বত মরে, আর একবার দেখা হইলে মহব্বত বাড়ে। এখন তুমি চিন্তা করো, মহব্বত মারবা নাকি মহব্বত রাখবা? ওমা ওমা, পিঁপড়ে ঢুকছে নাকের মধ্যে, ফুলের মধ্যে ভেজাল। উফ, 7 দিন পর আবার দেখা হবো। আসসালামু আলাইকুম। বলো, শুনতে পাচ্ছি, বলো। তোমাদের সকালাত মিটানোর জন্য কি আমার জন্ম হয়েছে নাকি? তোমাদের শখ হয়েছে বিয়ে করছে, তোমাদের শখ হয়েছে এখন কি বেবি নিব না? এত সস্তা না।
তোমাদের যদি অনেক শখ করে তাহলে একটা কাজ করো, জিএফডিসি তে যাও, ওখানে নাতি কেন অনেক কিছু ভাড়া পাওয়া যায়, একটা বাচ্চা তুলে নিয়ে এসে নাতি বানায় ঘুরুগা, যাও কোলে নিয়ে ঘুরো। আমি রাখি, পরে কথা বলবো, বাই। হাই জান, আরে বল না, কি বাজে অবস্থা। আসে পাসপোর্ট হারিয়ে, তার চাচাকে ফোন দিলাম, আই থিঙ্ক ইট উইল বি রিজলভড। কি ড্রাইভে যাবে? চলো বাইরে খেয়ে আসি। সরি কেন? নিশ্চয়ই কোনো একটা ভুল করছিলাম, তো তুমি এভাবে আমার দিকে তাকাও না। ভুলটা কি করেছো বলো তো? মাথায় আসছে না, যদি একটু ধরিয়ে দিতে। এটা কি? কই? এটা কি? পেন ড্রাইভ। পেন ড্রাইভের ভিতরে কি? তোমার লজ্জা করে না? তুমি একটা ম্যারিড লোক, তোমার কি কোনো লজ্জা নাই? ওটা আসিফের তো। আসিফের পেন ড্রাইভ? ফায়াজ, কেন তুমি মিথ্যা কথা বলো আমার সাথে? বলো তো কেন বলো? এটা তোমার ল্যাপটপের পাশে তোমার পার্সোনাল জিনিসের সাথে ছিল, উপরে নাম লেখা মৌরি। আসিফের মেয়ের নাম মৌরি না? আসিফের একটা ছেলে। ও হ্যাঁ, সরি। সাইজ কি? মানে কি? পেন ড্রাইভের সাইজ কত? ও 16 GB। 16 দিন তুমি রুমের 30 সীমানায় আসবে না। 512 মেগাবাইট। 20 দিন তুমি রুমের 30 সীমানায় আসবে না। আচ্ছা, পা ধরতে হবে না, ঠিক আছে, এগুলা আর করো না কখনো। না, আমি পেন ড্রাইভটা বের হও তুমি এখান থেকে। এরপরে তুমি আবার পেন ড্রাইভ চাও? কোথায় আছো খুঁজে ফিরি আজও আমি, কোথায় আছো প্রেম আমার, কার ছায়া অভিনয় করছো তুমি, হৃদয় তোমার আজও আমার প্রেমে বন্দী। হ্যাঁ বল। আসসালামু আলাইকুম খালাম্মা। সেদিন আসছিলাম, চিনছেন? আমি আসিফ, স্কুল ফ্রেন্ড নিভৃতে। হ্যাঁ বুঝলাম তো, চিনছি। কি? না মানে বলতেছিলাম, নিভৃতের কোনো খোঁজ খবর পাইলেন? ও ফোন টোন দিছিল? ও আজকে আবার নিবৃত্তের খোঁজ খবর নিতে আইছো না? হ্যাঁ, এত কিসের খোঁজ খবর? হ্যাঁ, নিজেরা যখন বিদেশে যায় ডাক্তার ব্যারিস্টার ইঞ্জিনিয়ার হইছো, তখন নিবৃত্তরে নিয়ে যাইতে পারলা না? এখন আইছে কি নিবৃত্ত ফকির হয়ে ভিক্ষা করতেছে নাকি এটা দেখতে? হ্যাঁ,
নিজেরা সুখে তাইকা এখন বন্ধুর দুরবস্থা দেখতে আইছে, মজা নিতে আইছো না? খুব শান্তি পাইবা দেখলে। হ্যাঁ, কত দরদ উঠলে উঠছে। কই আমার পোলার তো লগে করে নিলে না, যায় তুইও ডাক্তার ইঞ্জিনিয়ারও। এখন আইছে নিবৃত কই হ্যাঁ, যাও এখান থেকে। নিবৃত খুব ভালো আছে, রাজার হালে আছে। তুমি এত কষ্ট না করে একটা কাজের লোক রেখে দাও। আরে এখনকার সময় কাজের লোক ছাড়া তো চলো মনে হচ্ছে যে রীতিমতো চোখ বন্ধ করে হাতের মতো ডিফিকাল্ট। কাজের লোকের সাথে চলা আরো বেশি ডিফিকাল্ট। আসিফ এসছে তো ঢাকায়। ও হ্যাঁ, ও আসতেই পারে, ওই সামনে স্কুলের রিইউনিয়ন আছে তো, অথবা তার জন্য। তা জানি না কেন এসছে। সকালে বললাম না পুডিং বানাম, ধরো খাও। সারাদিন পরে মনে হলো একটা হ্যাভেনলি ফুড খেলাম। মজা হচ্ছে না? হ্যাঁ, তাড়াতাড়ি খেতে হবে না? পার্টিটা তোমার জন্য অপেক্ষা করছো? না না, খাও। যার জন্য রান্না করা হয়েছে সে তৃপ্তি করে খেলে দেখতে খুব ভালো লাগে। ওকে কাট। এই নবীর ক্যামেরা শিফট করে সামনে আনো। ক্যামেরা শিফট করো। নাইস শট। থ্যাংক ইউ। Good, good. ভালো ছিল ভাইয়া? নাইস নাইস, ভেরি নাইস। এখন যেটা করবা, তোমার বয়ফ্রেন্ড তোমাকে এসএমএস করবে, জান আমি আজকে তোমার সাথে লাঞ্চে যেতে পারছি না। ওকে, জাস্ট এক্সপ্রেশন দিবা। ওকে, ঠিক আছে? ওকে ভাইয়া এসএমএস এ কি ক্লোজ শট আছে কোনো, মানে প্রীতম, আমি বলতেছি তো না, একটু থামো। হ্যাঁ অবশ্যই, আমি জাস্ট আমার এসএমএস। আচ্ছা আচ্ছা, তাহলে ক্লোজে ধরবেন। আচ্ছা ওকে, তাহলে শোনো, আমি আমার নাম্বার থেকে তোমাকে এসএমএস করতেছি। ওকে আচ্ছা। বাট ভাইয়া মানে আপনার নাম্বারটা তো ভাইয়া নামে সেভ করা। তাতে কি, মানে তোমার বয়ফ্রেন্ড তোমার মোবাইলে কি নামে সেভ করা? আমার বয়ফ্রেন্ডের সেভ করা নাম হচ্ছে জান্টু, জান, বাচ্চা, আরো এগুলো অনেক বড় নাম। জাস্ট জান নামে সেভ করে নাও। আমি ওখানে গিয়ে আমার নাম্বার থেকে আমি তোমাকে এসএমএস করতেছি এবং তুমি ওয়েট করতেছো। ওকে, আর তুমি রিপ্লাই দিবা ওকে বাবু, দেন সেন্ড করবা। ওকে ওকে, ঠিক আছে। ফাইন। বসো প্রীতম। কি হয়েছে জান? তোমার লাইফে কটা জান? তুমি তোমার জান। জান তুমি আমি ছাড়া আর কাকে জান বলে রাখো? তুমি কখনো দেখছো কাউকে আমি জান লিখতে দেখছো তুমি আমাকে?
তুমি লিখছো জান সরি আজকে লাঞ্চে আসতে পারবো না সরি হীরাকে তুমি এসএমএস পাঠিয়েছো কেন জান হীরাকে কেন তুমি এসএমএস পাঠিয়েছো জান এটা সিকোয়েন্স ছিল, আজকে সকালে শুটিং এর সিকোয়েন্স ছিল। হীরা ওয়েট করতেছে তার বয়ফ্রেন্ডের জন্য, বয়ফ্রেন্ডের সঙ্গে আজকে লাঞ্চ করার কথা, জাস্ট সে আজকে আসতে পারবে না, জাস্ট সেটা সে এসএমএস এ জানায়, সেটাই আমি লিখে পাঠিয়েছি। জান তোমার ফোন থেকে কেন ওকে পাঠাতে হবে? তোমার ইউনিটে কি কোনো লোক ছিল না যার হাতে একটা ফোন আছে? দেখো আমি তখন সিকোয়েন্সটা আমি বুঝাই দিয়েছি এবং বুঝাই দেবো যে আমি সিকোয়েন্সটা লিখছি আমার মোবাইলে। ঠিক আছে, তোমাকে আজকে এই মুহূর্ত থেকেই এই লাইন ছাড়তে হবে। তোমাকে আমি কোথায় পাঠাবো জানো? সৌদি আরব পাঠাবো। ওখানে কোনো মডেল নাই, কোনো নায়িকা নাই, কোনো কিছু নাই, ব্লা ব্লা। বিশ্বাস করো এটা কিছুই ছিল না, এটা সিকোয়েন্স ছিল আজকের। ওকে ফাইন, কানে ধরো। তুমি সব সময় এমন করো। তোমাকে আমি কান ধরতে বললাম না? আমি কি করছি? তুমি কান ধরো। শোনো, প্রতিদিন তুমি এই ব্যায়ামটা করবা, ঠিক আছে? তোমার যে প্রতিদিন যে মাথাটা ধরে, এবার ব্যায়ামটা করলে ব্লাড সার্কুলেশন ডান হাত থেকে বাম হাতে যাবে এবং তোমার মাথা ব্যথাটা কমবে, ঠিক আছে? প্রতিদিন 46 বার করবা, মনে থাকবে? হ্যাঁ কি বল? হ্যাঁ হ্যাঁ দেখবো, তুই বাইরে যা, আসতেছি, ঠিক আছে জিনিসটা? নিবৃত, আমরা আজকে খেতে গেছিলাম, আমি, আসিফ, ইমরান, আমরা সবাই। রাসেলকে পাওয়া যায়নি আর তোকে পাওয়া যায়নি, তো এরকম তোকে অনেকবারই আমরা মিস করি। আমরা আবার সবাই খেতে যাই। তোমার 133 নম্বর ভিডিও কি? 133 নম্বর ভিডিও। ও হ্যাঁ, এটা তোর জন্য আমার বানানো 133 নম্বর ভিডিও। এখন একটা দেখানো হয়নি, বাট যখন দেখা হবে তখন সবগুলো একসাথে দেখাবো। আমি আসবো? হ্যাঁ আসো আসো। বাই বাই, ভালো থাকিস। আচ্ছা, হ্যাঁ। ওর জন্য যে এত ভিডিও করো, হ্যাঁ ও কই? ও তো কখনো আসে না। আসবে, তো একটু পরপরই গায়েব হয়ে যায়, এইবার একটু বেশি দিনের জন্য গায়েব হয়েছে আর কি, কোনো অসুবিধা নেই। ও জানে তুমি যে ওকে এত পছন্দ করো? যা না জানলেই বা কি, আমি ওকে পছন্দ করি সেটা আমার ব্যাপার। আমি তো চিকেন খেতেও পছন্দ করি, চিকেন কি জানে আমি চিকেনকে পছন্দ করি? কিন্তু তাও খাও, যখন খাও তখন তো অ্যাটলিস্ট। চলো এখন আমার কিছু খাই গিয়ে, চলো চলো। আবার খাবা? খিদা পেয়েছে। কিরে ফোনটা লাগিয়েছে ডিস্টার্ব করার জন্য? কিরে আঙ্কেলরা দেখলাম নিচে চলে গেল, কোনো ঝামেলা হয়েছে নাকি? মুড অফ? হ্যাঁ, সালাম দিলাম, রিপ্লাই দিল না, মনে হয় খেয়াল করে নাই না? আরে আব্বার কথা জানোসই তো, সারাক্ষণ যে কিসের মধ্যে থাকে কিছু। শিট! বুঝলাম না, মানে এত সুন্দর একটা মেয়ে, এত সুইট একটা মেয়ে, তারপর তুই এসব কি করস? মানে আচ্ছা তুই কি এখনো পড়া পড়াছস বল? তুই এখনো স্কুলে পড়স, স্কুলে যেরকম করতে এখনো সেরকম করস। আসলে মরে অসুস্থ তো, ও তো তোদের আমার মতন সুস্থ না, অসুস্থ।
হার্টে ছোটবেলার থেকে একটা মেজর হোল, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট বলে। আসলে ওর এই ডিফেক্টটা, ওর পার্টিকুলার এটা সারানো সম্ভব হচ্ছে না। আসলে অসুস্থ, কখন মারা যায়, কতদিন বাঁচবে ডাক্তার কিছুই বলতে পারে না। মা হওয়া তো অসম্ভব। আমি চেষ্টা করি ওকে এনগেজ রাখার জন্য, ওকে ব্যস্ত রাখার জন্য, এটা হাসিয়ে হোক খেপিয়ে হোক। আমার কোন গার্লফ্রেন্ড আমাকে ফেসবুকে মেসেজ পাঠাবে? আমি নিজেই একটা ফেক অ্যাকাউন্ট বানিয়ে পাঠিয়েছি যাতে ওইসব জিনিস নিয়ে একটু ব্যস্ত থাকে, অসুখটা নিয়ে বেশি চিন্তা ভাবনা না করে। বাবা মা তো সবসময় একটা প্রেশার দেয়, ওনারা তো আসলে ওনাদের দোষ দিই না, বাট আমরা চাই যে দাদা দাদি হবে, কিন্তু আমার বাবা না হলেও চলবে। আমি চাই ওর সাথে অনেক, আমরা বুড়া হয়ে বিচ দিয়ে হাঁটবো, অনেকদিন একসাথে থাকবো। সেদিন বাবা এসে আবার চেঁচামেচি করেছিল দেখে আই গেস শরীরটা খারাপ তো। অসুস্থ আর কি। আরেকটিবার আয় রে সখা প্রাণের মাঝে, আয় মোরা সুখের দুঃখের কথা কব, প্রাণ জুড়াবে তাই। পুরানো সেই দিনের কথা ভুলবি গিরে, আয় সেই চোখের দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়? উইয়ার্ড লাগছে কেন? আমার সাথে এতদিন পরে বেরিয়েছে বলে? মনে হয় তাই তোমার সাথে বেরোলাম। আচ্ছা, তোমার জামাই এখন কি করতেছে? এখন কি করতেছে মানে আগে যা করতো তাই, বিজনেস। আর আমার জামাই বলার কি আছে? ও তো তোমারও বন্ধু। সাবি তোমার বন্ধু না? না, ও আমার ক্লাসমেট ছিল, কিন্তু এখন তোমার হাজবেন্ড হিসেবে ও আমার বেশি ক্লোজ না। এতদিন পর আসলে যে হঠাৎ, কোনো কারণ? আরে বললো না, স্কুলের রিউনিয়ন হচ্ছে, 50 বছর পূর্তি। ফেসবুকে খবর পেলাম আর চলে এলাম। ও হ্যাঁ, পেপারে দেখেছিলাম।
স্কুলের 50 বছর না? আর এমনিতেও তো কোনো পিছুটান নাই। পিছুটান নাই তা না, ফায়াজ, ইমরান, রাসেল আর নিভৃতকে তো খুঁজেই পাচ্ছি না। ওদের জন্যই আসলে ফিরে আসা। নিভৃত তোমার পাগলা বন্ধু না? হ্যাঁ হ্যাঁ, ওই ফ্রেন্ডটাই। কি যোগাযোগ হয়নি? আরে না, বিদেশে থাকতেও তো যোগাযোগ তেমন একটা করতে পারতাম না। দেশে আসার পর থেকে ওকে খুঁজতেছি, কিন্তু কোনো খোঁজ পাচ্ছি না। কই যে গেল? দেখা হলে বলতাম তোর কথা মতোই আমার ফার্স্ট বেবির নাম রাখছি নাজাহা। ও, তোমার বেবি? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, খুব সুন্দর। চলো চলো চলো, আমার দেরি যাচ্ছে। আর একটু বসি, আসলামই তো 15 মিনিট হলো। যেতে হবে যেতে হবে। চলো 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 চলো, দেরি যাচ্ছে। আসবো দেখে তো মনে হচ্ছে তোরা হানিমুনে আসছিস, আমি তো হাসপাতালে আসছিলাম। টাইমিং সেন্স কখনো ঠিক হলো না। ছোটবেলা থেকে দেখছি সবসময় তারা হলো। দোস্ত একটু বাইরে যা তো, ভাবির সাথে কথা আছে। কেন, আমি থাকি। আরে ও জানা কি কথা, আমি থাকি না। নিশ্চয়ই আমার কোনো ঝামেলা? ভাবি, যেই মানুষটা সারা জীবন তোমার সাথে থাকার জন্য কমিটমেন্ট করছে, সেই মানুষটাকে তুমি ছেড়ে চলে যেতে চাও? তুমি ঠিক, ও তো আসলে একটা পোলা পায় না, সারাদিন উল্টাপাল্টা কত কিছু করে। ইভেন আঙ্কেল আন্টি ওরা দেখতে পারে না। আর ওই মানুষটা তুমি ছেড়ে যাবে, তুমি ছেড়ে চলে যেতে চাইছো। ঠিক তুমি শেষ। মানে বলবো না, কি পার্সোনাল বলা যাবে না। বল না প্লিজ। ভাই এই যাবে নাকি? এই
একবার হাসা কথা কমু স্যার, আমি অনেক কষ্ট করে বাংলায় অনার্স পাস করছি স্যার, টাকা পয়সার অভাবে পড়াশোনা আর হয় নাই স্যার, মাস্টার্স করা পারি নাই। আমার একটা মাত্র মেয়ে স্যার, ক্লাস 2-তে পড়ে। আমার অনেক ইচ্ছা আছে ব্যাটারে মাস্টার্স করাবো ইংলিশ থেকে স্যার। এইসব কাহিনী সাইরা ঠিক মতন আসল কাহিনী কর। স্যার আমি হাসাই বলেছি স্যার, সকালে 5টার সময় গাড়ি নিয়ে বেরিয়ে স্যার, রাত্রে 11টায় 12টায় করাই যা পাই 4 ভাগের 3 ভাগ মালিক লয়ে জায়গা, আর যে পয়সা থাকে বললো মেলে নোট ব্যান্ড করে চলি স্যার। আমি একটা হাসা কথা বললাম স্যার, আমার মেয়ের কসম স্যার, আমার খুব ইচ্ছা আছে মেয়েটারে স্যার ইংলিশে অনার্স করাবো স্যার। আমার মেয়ে ক্লাস 4-এ পড়ে স্যার। ঠিক মতন ক, তুই একটু আগে কইলি তোর মেয়ে ক্লাস 2-তে পড়ে। স্যার আমার পুরো 5-এ পড়ে, মিষ্টি পরীক্ষা দিব স্যার। কিরে তোর পাসপোর্ট পাইলি কেমনে? আরে কইস না, বিশাল কাহিনী। ওই তোলো করে তোর দেখ ভেতর আছে মনে হয়। কি কাহিনী রে? বিশাল কাহিনী। তোরা যদি কই তুই তো ডেইলি সোপ বানানো শুরু করবি। শোন, ডেইলি সোপ আমি শুধু গোসলে ইউজ করি। তুই আর তোর চাপাবাজি কবে যে থামবো? এটাই তো আমার ব্যবসা দোস্ত, পুরো পৃথিবী চলতেছে চাপার উপরে। যাক ভালো হয়েছে তুই আজকে আমার বাসায় চলে আসছস। মৌরি অনেকদিন পর হাসপাতাল থেকে বাসা যেতেছে, ওদের আসলে আজকে প্রাইভেসি দরকার। ওদের প্রাইভেসির কথা চিন্তা করেই তো চলে আসলাম। বাট সরি দোস্ত, তোরে প্রাইভেসি দিতে পারলাম না আজকে। দোস্ত তোর একটা পার্সোনাল কোশ্চেন করি। বিদেশ থেকে আসছি বলে কি তুই আমার বিদেশি পাইছস? ফর্মালিটি দেখাস। পার্সোনাল কোশ্চেন বল। না মানে তুই কি বাংলাদেশে আসার পর ফারিয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করছিস? শিট, এই জন্যই যে গেলাম পার্সোনাল কোশ্চেন করব কিনা। তোর জন্য না, ফোনটা রাখলাম করে। ফোনে বেঁচে দিছস নাকি? হ্যালো, হ্যালো, আমাকে বোধহয় আসিফ ফোন করেছিল। আমি হ্যালো হ্যালো বললাম, কিন্তু আমার সাথে কথা বলবো না। জরুরি ফোন, তুমি ফোনটা ব্যাক করো। কথা যদি না বলে থাকে কি করে বুঝলে আসিফের ফোন? তোমাকে তো আসলে আননোন নাম্বার থেকে কেউ ফোন করে না, সবাই তো নোন নাম্বার থেকে ফোন করে। আসিফ নতুন ঢাকায় এসছে, তাই ভাবলাম ওরই হয়তো ফোন। দেখো না কোনো জরুরি বিষয় নাকি। কালকে করবো, বাদ দাও। আচ্ছা, সেদিন যে আমি ফোন দিলাম তোমার হাজবেন্ড ফোন ধরলো, কিছু মনে করেনি তো? না, ও কি মনে করবে? কিছু মনে করেনি। আর ও ভালো মানুষ, কিছু বলে না। কিছু না বলা মানেই ভালো মানুষ? না, তা না। দুই রকম মানুষ আছে। ধরো কেউ কোনো কিছু কষ্ট পেলে সেটা ভেতরে ভেতরে রাখে, কিছু বলে না, কিন্তু পরে সেটা প্রতিশোধ নেয়, মানে রিভেঞ্জফুল আর কি। আর দ্বিতীয় শ্রেণী হচ্ছে হলো ধরো ভেতরে ভেতরে রাখলো, নিজেরাই কষ্ট পেলে আবার ভুলে গেল। সাব্বির হচ্ছে দ্বিতীয় শ্রেণী। এই কি খাবা তুমি? বিফ চিজ ছাড়া না? না, প্লেন চিজ বার্গার খাবো। হ্যাবিট চেঞ্জ হয়েছে। কত হ্যাবিটই তো চেঞ্জ হয় বলো। তোমার পাসপোর্ট টাসপোর্ট সব ঠিকঠাক পাইছিলা? আরে বলো না, ফিল্মি কাহিনী।
কত যে কাঠখড় পড়াতে হলো। তো পাসপোর্ট নিয়ে আমি টেনশনে ছিলাম না, হাই কমিশনে বলা ছিল, সো ওইটা ব্যবস্থা হয়ে যেত। কিন্তু টেনশনে ছিলাম আমার ক্যামেরাটা নিয়ে। ক্যামেরার মধ্যে আমার বেবির সব ইম্পর্টেন্ট পিকচারগুলো ছিল, ট্রান্সফার নেই নাই, ওর প্রথম হাঁটার ছবি, তারপরে প্রথম কথা বলার ছবি। সো ওইটা হারিয়ে গেলে মানে খুবই মেজাজটা খারাপ ছিল ওটা নিয়ে। ভাগ্যিস ক্যামেরাটা পাইছি। আমি যাই। কেন? জাস্ট তো অর্ডার দিলাম। খাবো না, আরে যেতে হবে, কাজ আছে আমার। কি বললাম আমি? কিছু না, আমার কাজ থাকতে পারে না। তুমি তো তোমার বউ নিয়ে আসো নাই, আমার তো হাজবেন্ড আছে, আমার সংসার আছে। কি হলো? কি বললাম আমি যে তুমি এইভাবে চলে আসলে? কিছু বল। কি সিনক্রেট করলাম আমি? অর্ডার করলাম, খাবো, বসবো, কথা আমি খাবো না, আমার ভালো লাগে না, আমি চলে আসছি। তুমি যাও না ভাই, তুমি খাও না। কি আগেও বুঝতে পারি নাই, এখনো বুঝতে পারি না, তুমি তো বুঝবো না, তুমি একটা ডাফার, তুমি কিছু বুঝবো না, তোমাকে সব মুখ দিয়ে বুঝায় বলতে হবে। তোমার প্রত্যেক কথার মধ্যে বেবির কথা আনার দরকার কি? কি মানে কি? যাও 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 যাও, আমার সামনে থেকো না, তুমি যাও, যাও না। আমি বেবির কথা বললে তোমার অসুবিধা কোথায়? তোমার যে একটা চট দিতে পারতাম, তাইলে তোকে বুঝাইতে পারতাম আমি। অসুবিধাটা কোথায়? দেখো, আমি স্ট্রেট কথা বলি, আমি এখন বিয়ে করতে পারবো না। আই এম নট প্রিপেয়ার্ড। তোমার যদি আমার সাথে থাকতে হয়, ইউ হ্যাভ টু ওয়েট। কতদিন ওয়েট করতে হবে? কতদিন মানে কি? এস্টাবলিশ হতে 2, 3, 4, 5 বছর লাগতে পারে। 4-5 বছর ওয়েট করব? হ্যাঁ করবা, তোমার যদি আমার প্রতি সেই পরিমাণ ভালোবাসা থাকে তুমি ওয়েট করবে। তার মানে কি টাকা শুধু আমার? এখানে তো ঠেকার কথা আসেনি, ভালোবাসার কথা বলতেছি। সত্যি সিরিয়াসলি বাবু, তুই বুঝতেছ না, বাবা অনেক সিরিয়াস, কিন্তু সবকিছু ফাইনাল করে ফেলতেছে। শোনো, আমি একটা কথা ফাইনাল লাস্ট বলে দিই, আমি এখন বিয়ে করতে পারবো না। তুমি যদি ওয়েট করতে পারো তাহলে আমার সাথে থাকো, আর যদি ওয়েট করতে না পারো, ক্যারি অন উইথ ইউর লাইফ। চলো যাই। জায়গা মানে কি আসলে মানে চলে গেলে ডাকলা কিসের জন্য? মানে তুমি কিছু বলো না, আসিফ জিজ্ঞেস করলে হয়ও কিছু বলে না, তোর ওদের প্রবলেম না বলো, সলভ করবো কি হবে? 2 দিন পর ঝগড়া করো, ব্রেকআপ করো, এই করো সেই করো। মানে তুমি বলো। বলবো। আচ্ছা মানে হ্যাঁ, মানুষের তো প্রবলেম থাকতেই পারে না, যে মানুষের সবকিছু তো ভালো হয় না। মানে আসিফের অনেক প্রবলেম আছে, তোমার অনেক, আমাদের সবারই অনেক প্রবলেম আছে না। আর সবকিছু প্রবলেম মানে সলভ না করলে তো আসলে হবে না। মানে প্রবলেমকে অ্যাকসেপ্ট করে গেলে তো মানে তুমি বলো মানে প্রেগনেন্ট আমি। প্রবলেম নাই মানে কিসের প্রবলেম নেই? কি সমাধান করবো? আরে আমার পৃথিবীতে সমস্যা তো সমাধান আছে।
কে তুই কিছু বল। তোর সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ কি বল। ফারিয়ার কি হয়েছে? ফারিয়ার কি হয়েছে তো আমি কি জানি? ফারিয়ার কি হয়েছে সেটা তুই ভালো করেই জানিস, আর তুই জানিস বলেই তোর কাছে জিজ্ঞেস করতে আসছি। না, ফারিয়ার কোনো খবর তো আমি জানি না। আর এটা কি আমার জানার কথা? জানার কথা তোর। জানি আমার জানার কথা ছিল, কিন্তু আমি জানি না। যেহেতু 7 বছর ছিলাম না, আমার ধারণা তুই জানিস। দেখ আসিফ, তোর ধারণা সবসময় ঠিক নাও হতে পারে। হ্যাঁ, ফারিয়া কেন সাদা কাপড় পরে তুই যা ভাবিস, আমার যা ধারণা সেটা ভুল হতে পারে। ফারিয়া কেন এখন হাসে না, তোর যা ধারণা আর আমি যা ভাবি সেটাও ভুল হতে পারে। আর তোর যখন এতই কিউরিয়াসিটি, এতই জিজ্ঞাসা, তো ফারিয়াকে যে জিজ্ঞেস কর, আমাকে জিজ্ঞেস করছিস কেন? দেখ আসিফ, ধারণা দিয়ে কখনো জীবন চলে না। হ্যাঁ, আসুন, তো চলার কথা কিন্তু আমি এখনো ভুলি নাই। তোমার সাথে আমার একটু দেখা করতে হবে আজকে। প্লিজ প্লিজ আজকে দেখা করতেই হবে। তো আমি তোমার কাছে আর কখনো কিছু চাবো না, কখনো দেখা করতে যাবো না। প্লিজ আজকে দেখা করো। কি হয়েছে কি তোমার? চুপ করে থেকে কার কি লাভ বলো? চুপ করে থেকে আমাদের কিছু লাভ হয়েছে? তোমার এক জায়গায় বিয়ে হয়ে গেছে, আমার এক জায়গায় বিয়ে হয়ে গেছে, আমার বাচ্চা হয়েছে, তোমার বাচ্চা হয়েছে, আর বেবি নিয়ে কথা বলে তুমি এভাবে রিঅ্যাক্ট করো কেন? 7টা বছর আমাদের দেখা নাই, আমি একবারও তোমাকে ফোন করি নাই, একবারও ইমেল করি নাই, ফেসবুকে যোগাযোগ করার চেষ্টা করি না, আমি এমনকি আমার কোনো ফ্রেন্ডকেও জিজ্ঞেস করি নাই তুমি কেমন আছো, কোথায় আছো। 7টা বছর যোগাযোগ নাই, সে আমেরিকান বার্গারে এমন কি বললো যে তুমি এভাবে রিঅ্যাক্ট করবা? কি হয়েছে তোমার? কি? হ্যাঁ, এমন কি হয়েছে যে তোমার এইভাবে রিঅ্যাক্ট করতে হলো সেদিন? কিভাবে রিঅ্যাক্ট করব? তো বলো আমাকে, আমি কিভাবে রিঅ্যাক্ট করব? আমি কিভাবে রিঅ্যাক্ট করলে ঠিক হয় সেটা বলো আমাকে, আমি করি। তুমি এরকম হয়ে গেছো কেন? মানুষ 7 বছরে চেঞ্জ হয়। হ্যাঁ, 7 বছরে যাওয়ার আগে তুমি আমাকে একটা খুনি বানায় রেখে গেছো। খুনি? কি বলতেছো আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। তুমি কেমন করে বুঝবা? তোমার তো বুঝার কথা না, তুমি তো বুঝবা না, কারণ তুমি বুঝতে চাও না। কোন পুরুষই বুঝতে চায় না, তারা বোঝে না। বেবির কথা বলে রিঅ্যাক্ট করো কেন? সাত বছর আগে আমাদের ব্রেকআপ। তুমি বিয়ে করতে পারবা না, তোমার বাড়ির থেকে রাজি হচ্ছে না, হ্যাঁ তাই না? বলো, তাকাও আমার দিকে, তাকাও। কি আমাদের ব্রেকআপ? আমাদের সাথে কারো কোনো যোগাযোগ নাই, কিচ্ছু নাই, সব ভালো। আমি আমার বাসায় যে কি বললাম, যেহেতু তুমি আমাকে বলছিলে তুমি পারবা না বিয়ে করতে, আমি তোমার কথার উপরে বেসিস করে আমি কি করছি, আমি বাসায় যে বলছি ওকে ফাইন, তোমাদের যার সাথে ইচ্ছা হয় তাকে আমাকে বিয়ে দিয়ে দাও তার সাথে। তোমারই বন্ধু সাব্বিরের সাথে আমার বিয়ে ঠিক হলো। হলো? খুব ভালো। বিয়ে ঠিক হওয়ার ঠিক 2 দিন আগে আমি কি জানলাম? আমি প্রেগন্যান্ট। তার বয়ফ্রেন্ড তার সাথে নাই, কারণ তার বয়ফ্রেন্ডের গার্জিয়ান এখন এই মুহূর্তে তাকে বিয়ে দিবে না। সো বয়ফ্রেন্ডও প্রস্তুত না, মেয়েটাও প্রস্তুত না এভাবে করে বিয়ে করার। অন্য কাউকে তো কিছু বলতেও পারবে না। কি করা যায়? এটা খুন করতে হবে। কি খুন করবো? হয় নিজেকে, নয় পেটের বাচ্চাটাকে। কি করে নিজেকে খুন করতে সাহস নাই, বাচ্চাটাকে খুন করে ফেললো। আর এমন একটা খুন করলো যে লাশের কোনো দাফন হয় না। সেই জন্য এই যে সাদা রং পরে ঘুরে বেড়াই, দাফনের রং। আমাকে বললা না কেন? কি তো বললে? আমাকে বললা না কেন তখন? কি হয়তো বললে? কোনো লাভ? তুমি আগে বললা না কেন?
সিগারেট আছে? ব্যাগে আছে। এদিকে। হ্যাঁ, সালাম ভাই। আসিফের সব বন্ধ। কি লিখছিস সব? কি লিখছি? কিছুই লিখি নাই। কিছু লিখিস নাই মানে? মানেটাই তো জানতে চাই। মান নাই। মানে নাই মানে কি? মানে নাই তো তুই কেন লিখলি? তোর ছোটবেলার স্কুল ফ্রেন্ডের কাজ ক্লাস কান্দে করে নিয়ে তোরা পুরো ফেলছিস, ফাইনাল করার জন্য লিখছিস। আমরা 3 বছর ধরে পাগলের মতো জীবন করতেছিস। আমরা কি তুই বল কেন লিখছিস? তুই কেন লিখলি? তুই কথা বলিস বলছ না তুই? বল বল। তোর ব্যাগের মধ্যে নিবৃতের বাসা মানি অর্ডারে খাম পাওয়া যায়, তুই বলছ কিছু জানিস না? উনি আসলে বড় রাতে লিখছেন। উনি বড় মানে সাহিত্য লিখছেন। হ্যাঁ, আমি আমার বন্ধুর লাশ কাঁধে করে নিয়ে গেলাম, আমি পুড়ে ফেললাম, এগুলো আমি বলবো, এগুলো বই মেলায় আমাকে সবাই নিয়ে আমাকে বারবার দিবে। সে বড় একজন আটেল হয়ে গেছে। সে বন্ধুর স্মৃতি নিয়ে ব্যবসা করবি না? এগুলো ব্যবসা করে দিস না। ব্যবসা করতে কিসের ব্যবসা? কিসের ব্যবসা? কিসের অ্যাওয়ার্ড? 3 বছরের নিভৃত মারা গেছে। 3 বছর মারা গেছে। নিভৃত মারা গেছে, সুইসাইড করছে। বলে বল সব দে আমার অ্যাওয়ার্ড দে। বন্ধু মারতে ব্যবসা করতেছে, ব্যবসা দে আমার অ্যাওয়ার্ড দে। আল্লাহ কবে তোর মরণ দিব? কবে দেহুম তোর মরণটা? তোর বাপ মরল, তোর ভাই মরল, আর তুই বাচ্চা রইলি। হ্যাঁ, কত মানুষে মরে যায়, আমার খুব দুঃখ লাগে। আমি এমন একটা মরণ দেখতে চাই যেই মরণে আমার আনন্দ হইব, আমি খুশি হমু। তোর বাপ মরল, ভাই মরল, তাতে আমার অনেক লস হয়ে গেল। তুই মরলে তো আমার কোনো লস ছিল না। তুই যে বাচ্চা রইছস, এতে আমার লস। যে কুত্তার বাচ্চা শরীরটা দাও দাও করে জ্বলে যাইতেছে আমার চোখের সামনে, আমার কলিজা রাখে ঠান্ডা হইতো। আচ্ছা তুমি কও, প্রতি ঈদে তোমরা কাপড় কিনতা? হ্যাঁ, কাপড় কিনতো। পরপর 7টা ঈদ গেল, কোনো কাপড় চোপড় দিতে পারি নাই। তোমরা নতুন কাপড় পিন্দা ঘুরতা, আর তোমাকে বন্ধু নতুন কাপড় পাইতো না, তার কেমন লাগবো কও? এই যে নেশা ভাঙ শুরু করলো, মরতে তো হইবই, কি করব? শোনো বাবা, তোমার কাছে আমার একটা অনুরোধ। আমার ছেলে যে মারা গেছে, এটা তুমি কারো কাছে বলবা না। সবাই জানবো নিবৃত আছে। আমি চাই আমার ছেলে বাইচে থাকুক। আসবো, সবাই খুঁজবো প্রত্যেক দিন। আমি কব আছে, বাইরে আছে, কোনখানে আছে, থাকুক না আমার ছেলে ওরকম ভাবে বাইচে থাকুক। ও নিবৃত, নিবৃত। আমি কমাই কেন রে নিবৃত রে ডাকস? নিবৃত বাসায় নাই, সন্ধ্যায় আসিস। মনে হইব আমার ছেলে বাইচে আছে আমার কাছে।
এতদিন নিবৃত সবার কাছে হারাও ছিল, বাঁচাও ছিল, আর আজকে হারা হয়ে গেছে, মরে গেছে। কিছু কিছু নাম্বার থেকে আর আসবে না কোনো ফোন, কিছু কিছু SMS পড়ে আর হাসবে না এমন কোনো কোনো ঠিকানা লিখব না কোনো চিঠি, কোনো কোনো গলিতে করবে না মন হাঁটাহাঁটি। কিছু কিছু নাম্বার থেকে আর আসবে না কোনো ফোন। খুঁজবো না আমি, খুঁজবে না মন, খুঁজবে না এই চারপাশ, কখনো রঙিন, কখনো দূষণ, কখনো নীলাকাশ। জেনেছি আমি, জেনেছে মন, জেনেছে চারপাশ, যাবে না ফেরানো, তবু ফেরানো মিছে আশ্বাস। অনেক আড্ডায়, অনেক হাসিতে হয় না খোঁজা সেই মুখ, হারানোর বেদনা পিছু ফেলে সমসাময়িক সুখ। অনেক একায়, অনেক ভিড়ে তোকে খুঁজি ফিরে, একটু দাঁড়া আসছি আমি, না হয় হচ্ছে একটু দেরি। কিছু কিছু নাম্বার থেকে আর আসবে না কোনো ফোন, কিছু কিছু SMS পড়ে আর হাসবে না এমন কোনো কোনো ঠিকানা লিখব না কোনো চিঠি, কোনো কোনো গলিতে করবে না মন হাঁটাহাঁটি। কিছু কিছু নাম্বার থেকে আর আসবে না কোনো ফোন।